আমার বাড়ির ধারে এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা কইরা আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে, আমি প্রায় দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্যে, তো এই চাউল বিক্রি করেন কেতে, খাবেন কি? তো ফকিরি কা বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না, 12 ভেজালি চাল কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুড়োই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘে জমিতে ইনি ছেলে বলে খাইয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতে বিধায় খেয়ে বাঁচতেছেন। আর এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচন ভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। কথা বলেন, একই কথা। দুই দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য, এ শালা এতদিন কোথায় ছিলি? শালা কইয়া ডাক দিছে ওকে, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না। শুরু করছে কি কইয়া, দুইজন যাইয়া জড়ায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে হয় মারামারি লেগে গেছে। চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে, কয় যে এই আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছি। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়ে মারিয়ে দিয়েছে, রাতে যা ছিল তাই, তার হাতে যা ছিল তাই। এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু দুইজনের মাথা পাঠিয়ে গেছে। 2 শালা সুর এক না। কথা বলেন, একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো সন্তান দিয়েছে, সোনার 2টো সন্তান। তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের জন্য সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে। এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মোশরেক হবেন না। 2টো ছেলে আছে বিদায় 4 ভাত খাই, ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে 2টো খাচ্ছে, এরকম আছেন অনেক আব্বা। গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না? এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ, 4 ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাকায়। এই 2টো ছেলে একটু গাজা বেছে 4 ভাত আনে তাই খায়। এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস সিফাত। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমির কালাপাড় দলাপাড় ছাগল মান্নত করছি তাইতে ছেলে হইছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হইছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমিরে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের কুমির, ওই 2টোর বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী 2টা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না। আর তাদের নামে ছাগল আর মুরগি মারলি তোমার ছেলে হবে, এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মান্দার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয়, ধনী হয়, বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয় আল্লাহ, মেয়ে আরেকবার পুরুষরা বলেন ছেলেকে দেয় মেয়েকে দেয়। সত্যি আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। ছেলে হইলে খুশিতে 1 মন 1.5 মন মিষ্টি, আস্ত বড় গরু একটা নিয়ে তাই যে আকিকা খাওয়ায়। ছেলে হইছে দেশে কে? খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দিছে, সাথে সাথে আকিকা 1 সপ্তাহের মাথায় গরু জবাই দিয়ে মারি দিছে আকিকা। আর মাই হইলে যাই আতুর ঘরে বউরে কেড়াল দিয়ে পিটেন শুরু করে। আর যদি কম্পিউটারে অ্যাডভান্স সিগন্যাল পায় যে এবারও মেয়ে হবে, তাহলে ওই হাসপাতালের থেকে বউরে রেড সিগন্যাল দিয়ে আসে। ডেলিভারির সাথে সাথে তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে করেছে সে হুজুরও তালাক।
পরে খবর নিয়ে যে হুজুরিরও 7 মাইয়ে, কয় কুলক্ষ নিয়ে হুজুর দিয়ে বিয়ে ফলাই এগাইটা মারছে। বাংলা কই বেলাইছি একটা সর্বনাশটা ওই হুজুর কাছে, হুজুরিরও 7 মাইয়ে। তুইও তালাক, তোর মাও তালাক। যারা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার, আমার দিক মুরব্বীরা, স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার কিট করেন আর এইরকম চাপের মুখে রাখেন, অথবা তাদেরকে এইভাবে তালাকও দিয়ে দেন, এই সমস্ত মানুষগুলো মুশরিক হইয়া গেছেন। আপনার আকীদা মেয়েটা আল্লাহ দেয় নাই, আপনার আকীদা মেয়েটা বৌতি দেছে, নইলে কেন বোর পর চাপ সৃষ্টি করলেন? আপনার মেয়ে পছন্দ হয় না, ছেলে খুব ভালোবাসেন, বউ পারে না, মহিলা মানুষ, সে তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে, সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না, ছেলে তোমরা খুব ভালোবাসো, তা ছেলেটা তোমরা পুরুষরা বানাও। তোমার মাইয়ে পছন্দ হয় না, বৌতি মেয়ে দেশে বিদায় বউরে মারো, তোমার ছেলে লাগবে, ছেলে পছন্দ হয়, তা তোমরা পুরুষ মানুষ, গায়ে খুব শক্তি, ছেলেটা তোরা কয় বাপ বেটা বানায় না। এই কয়া লাগে কিনা কথা? তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস, ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা। কালে ছেলে না, ছেলে রে ছেলে করতে যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা, সেটুকুর বাংলা কয়া গেল না। ছেলে রে ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা কয় বেটা, তা যদি না পারো তাহলে এই প্রেসারটা মহিলার পর দাও। তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি মেয়ে দেয় আল্লাহ, যাকে খুশি ছেলে দেয় আল্লাহ। আউ ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কেউ রে ছেলে দেয়, মেয়েদের যমজ সন্তানও কে দেয়? আবার কেউ কে আল্লাহ বাজা বানাইয়া রাখে, নিঃসন্তান বানাইয়া রাখে, সন্তান কিছুই দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? এ জায়গা অভিযোগ করলে ঈমান নষ্ট। কিছু মুরব্বীরা আছেন, ও মুরব্বী বাবারা, আপনার 2টা 3টে ছেলে আছে, ছেলে 3টারে বিয়ে দিয়েছেন, এক ছেলের বোর 3টেই পুত্র সন্তান, আর এক ছেলের বোর 2টে ছেলে 1টা মাইয়া, আর এক ছেলের বোর খালি 4টে মাইয়া। এই মুরব্বী শ্বশুররাও এই বউদের সাথে বৈষম্য ব্যবহার করে। যেই বৌমার 3টে ছেলে, তার ছেলেগুলোরে কোলে কাহেওয়ারে বৌমারে ভালোবাসে, যার 2 ছেলে তারও ভালোবাসে। যেই বউটার খালি কত নুন মাইয়া, এই বউটারে মোটে চোখ পাইতে দেখতে পারে না, তার মেয়েগুলোর একটা হাতও ধরে না, কোলের কাছে আসতেও দেয় না, খাবারটা খাইতে গেলে ও তাকে সরাই দিয়ে খায়। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন। বরঞ্চ ওদেরকে না দিলেও এই মাইওয়ালাটারে বেশি ভালোবাসবেন, এই বৌমারে সান্ত্বনা দেবেন, ওমা মন খারাপ করো না, আল্লাহ তোমার যে মেয়েগুলো দেশে দেখবা তোমার ঘরে ছেলেতে ভরে যাবে, কারণ ওকে তো ছেলে হইছে, ওই ছেলেগুলো বিয়ে আর বাড়ি আসবে কি? আর তুমি ছেলে মাইয়ে বিয়ে দিবা, টপ টপ করে ছেলে আসবে তোমার বাড়ি জামাই। কথা কর না কেন? ওকে ছেলে হয়েছে, ওরা বাড়ি ভরে ফেলবে মাইয়ে দিয়ে, আর তোমার আল্লাহ মাইয়ে দিয়েছে, তুমি ছেলিতে বাড়ি ভরে ফেলবা। এভাবে একটা পরামর্শ দিয়ে সান্ত্বনা দেবেন, চাপ দেবেন না, মন খারাপ করবে না। আর যাদের ছেলে আছে মেয়ে আছে, দিক তাকান, ছেলেও আছে মেয়েও আছে, মেয়েদেরকে ভালো বেশি বাসবেন। আপনার ছোট ছেলে আছে, সব ছোট, 5 ছেলে পরে 5 মেয়ে পরে 1 ছেলে হয়েছে, তাহলে ছেলেটা কত আদরের হতে পারে? অবশ্যই আদরের হতে পারে। এই ছেলেটাকে বাড়ি, আপনি বাইরে থেকে কোনো খাবারটা নিয়ে আসছেন, সবাই বুনরাও চাই ওই ভাইটারে খাওয়াইতে, কিন্তু আপনি এই খাবারের টুপলা আইনা ওই ছেলের হাতে দেবেন না, ওর ইমিডিয়েটলি বড় যে মাইয়েটা, ওই মাইয়ের হাতে দেবেন। মেয়েরা এমনি মন ছোট, যতদিন সে ছোট ছিল, ছোট ভাই হয় নাই, অতদিন খাবার নিয়ে তার হাতে দিতেন। আর আজকে একটা ভাই হওয়ার পরে আপনার সব ভালোবাসা ছেলেটার দিক চলে গেছে, ছোট মেয়েটা উপরের দিক তাকাইয়া লম্বারটা হাই ছাড়ে। আবার মেয়েদের স্বভাব, ছেলেদের স্বভাব মেয়েদের স্বভাব, ছেলেদের হাতে দিলে তারা একা খাইয়ে সাবার করে দেয়, আর বোনদের হাতে দিলে ওরা একা খায় না, ভাই বোন সবাইরে নিয়ে খায়। ছোট মেয়েটার হাতে দেবেন, সে তার বাইরে নিয়ে খাবে, আর ছেলেটার হাতে দেবেন, মেয়েটার পরাণ দূর যাবে, ওর মন খারাপ হবে, ওর মন খারাপ হবে, এতে আপনার উপরে আঘাত পড়বে। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। শিরকি গুনাহ থেকে বাঁচবো। অনেক সময় এদিক দেখেন, বাড়ির পাশে বুতুম পাখি ডাকে রাতের বেলা, কুক